হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে 24শে মে শুক্রবার। আজ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে একটি নয়, দুটি নয়, তিনটি নতুন বাংলা ছবি মুক্তি পাচ্ছে। সাধারণত ঈদ ছাড়া এরকম দেখা যায় না যে একের অধিক বা দুয়ের অধিক ছবি মুক্তি পায়। কোনো কোনো সপ্তাহে তো ছবি মুক্তি পায় না। তো একটু ঈদের আমেজ আর কি আজকে, কারণ ঈদের 4-5টা ছবি মুক্তি পায়, 7টা 8টা 11টা মুক্তি পায়। তো আজকে 3টা ছবি মুক্তি পাচ্ছে। এখন ছবিগুলি টেকনিক্যালি কতটুকু রিচ বা দর্শক কীভাবে গ্রহণ করবে, বা এই ছবিতে আসলেও ফেস ভ্যালু নায়ক নায়িকারা উপস্থিত আছে কিনা বা অভিনেতারা উপস্থিত আছে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু 3টা ছবি মুক্তি পাচ্ছে, এটি হলো আসল কথা। তো আমরা সাধারণত বৃহস্পতিবার বিকেলের দিকের বা রাত্রেবেলা আমি সাধারণত আপনাদের হল লিস্ট জানিয়ে দিই, কিন্তু ওই যে আমরা এই 3টা ছবির হল লিস্ট পেতে পেতে রাত্র 11টা 20 বেজে গেছে। যখন রাত্র 11টা 20 গতকাল, তখন আমি এই 3টে ছবিরই হল লিস্ট পেয়ে যাই। এখন বলছি কোন 3টি ছবি মুক্তি পাচ্ছে। আজকে মুক্তি পাচ্ছে ধ্রুব হাসান পরিচালিত আমাদের নতুন চলচ্চিত্র ফাতিমা, যেটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, ইয়াশ রোহন, তারিক আনাম খান সহ আরও অনেকেই, ছোটো পর্দার সবাই মোটামুটি এখানে অভিনয় করেছেন। দ্বিতীয় যে ছবিটি মুক্তি পাচ্ছে সেটি হলো ময়নার শেষ কথা। আপনারা জানেন এই ছবিতে সাদেক বাচ্চুকে আপনারা শেষবারের মতো হয়তো দেখতে পাবেন, এটি একটি প্লাস পয়েন্ট। এবং এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া, ইরা শিকদার সহ আরও অনেকেই। ওই ছবিতে সানাই মাহবুব আছে। আপনারা জানেন সানাই মাহবুব একজন আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব, যিনি এখন বর্তমানে অবশ্য ধর্মের পথে চলে গেছেন, এখন আর মডেলিং বা অভিনয় কোনোটাই তিনি করেন না। আরেকটি ছবি আজকে মুক্তি পাচ্ছে, সেই সম্পর্কেও আমরা হল লিস্ট সবগুলি ছবি কিন্তু দিয়ে দিব, যেমন ফাতিমার দেব, তারপর সুস্বাগতমের দেব এবং ময়নার শেষ কথা দিব। ওই যে আরেকটি ছবি বললাম সেটা হলো সুস্বাগতম। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীরব হোসেন, অর্চিতা স্পর্শিয়া সহ আরও অনেকে। তো 3টি ছবিরই যারা প্রযোজনা করেছেন, পরিবেশনা করেছেন, প্রচারে ছিলেন, 3টি ছবিরই সমালোচনা করার সুযোগ আমার কাছে আছে এবং প্রত্যেকটা ছবিরই কিছু সমালোচনা আমি করব। তো প্রথমে যেহেতু ফাতেমার হল লিস্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, এই ছবিটি আপনারা জানেন যে এই ছবিটি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। জানেন আপনারা মুক্তিযুদ্ধের সময় যে কর্মজীবী নারীরা তাদের কি পরিস্থিতি ছিল, অর্থাৎ যুদ্ধের সময় দেশে মানে কাজ করতো, বাইরে যেতে হবে, বাইরের পরিস্থিতিও ভালো না, সেরকম একটি কাহিনী এখানে ফুটে তোলা হয়েছে। 1 ঘন্টা 44 মিনিট 47 সেকেন্ডের দৈর্ঘ্যের এই ছবিটি, একটু কম দৈর্ঘ্যের ছবিটির প্রিমিয়ার শোতে আমি উপস্থিত ছিলাম, যদিও পুরোটা দেখার সৌভাগ্য হয় নাই, মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিট একটু দেখেছি যেহেতু বাইরে কাজ ছিল। তো ছবিটা যদি আমি বলি যে তাসনিয়া ফারিনের অভিনয় দেখার জন্য টিকিট কেটে অন্তত আপনারা যেতে পারেন, তাহলে ভুল বলা হবে না। কারণ ওনার যে অভিনয় দক্ষতা, আবারও তিনি প্রমাণ করেছেন উনি কেন এখন দেশ সেরা অভিনেত্রীর কাতারে পড়ে যাচ্ছেন। উনি কিন্তু এখন আবার গায়িকাও। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। তো সারা দেশের মোট 10টি সিনেপ্লেক্সে, কোনো সিঙ্গেল হল কিন্তু ফাতেমা পায়নি। 10টি সিনেপ্লেক্সের ছবিটি আজকে থেকেই চলছে, যেহেতু আজকে শুক্রবার 24 তারিখ। এবং ধ্রুব হাসান পরিচালিত এই ছবিতে কারা কারা অভিনয় করেছে আমি আগেই জানিয়ে দিচ্ছি। তো হল লিস্টে যাওয়ার আগে আমি বলিনি যে এই ছবির প্রচারণা আমরা যতটুকু দেখেছি তারা একটি নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে প্রচারণা করেছে, অর্থাৎ তারা প্রাইভেট ইউনিভার্সিটি গেছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি গেছে, কিন্তু সাধারণ পাবলিকের কাছে তারা যায় নাই। অর্থাৎ তারা ধরেই নিছে এই ছবি সাধারণ পাবলিক খাবে না, এর জন্য কোনো সিঙ্গেল হলও তারা পায়নি। আমি শুনছিলাম সেই প্রিমিয়ারের দিন এই ছবির সাথে যারা জড়িত বিভিন্ন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলছেন, হ্যাঁ আমরা দ্বিতীয় সপ্তাহ থেকে সিঙ্গেল হলে যাবে বা সিঙ্গেল হলে যাব। আসলে ওনাদের ছবি সিঙ্গেল হল মালিকরা নিতে চাচ্ছে না, কারণ এই ছবিটা সিঙ্গেল হলে দর্শক টানবে না। যদি 2-1টা টানে সেটা ব্যতিক্রম, কিন্তু এই ধরনের ছবি সাধারণত সিঙ্গেল হলে দর্শকরা খায়ও না, দর্শকরা যায়ও না ছবি দেখতে, এবং হল মালিকরাও চালায় না। একটি নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে এই ছবিটি বানানো হয়। এবং আপনারা জানেন যে এই ছবিটি 2018 সালে চিত্রায়িত হয়েছিল, মানে আজ থেকে 6 বছর আগের ছবি। এবং 2018 সালে চিত্রায়িত হওয়ার পর, কাজকর্ম শেষ হওয়ার পর সারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে ফিরছে, খাইছে দাইছে, তারপর আমগো দেশে আবার আয়া মানে দেখা দিছে, বুঝছেন না। এবং এই 6 বছরে বিভিন্ন পুরস্কার পাইছে। তো ওদের কাছে এইটাই যথেষ্ট। ছবি একটা বানাইছি, পুরস্কার পাইছি, বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। আমাদের দেশের নাগরিকরা বা আমাদের দেশের সিনেমা প্রেমীরা এই ছবি দেখলেই কি, এই ছবি না দেখলে কি, ওইরকম ওই যে মানে ইমপ্রেসের মতো অবস্থা আর কি, যারা ওই যে শুধুমাত্র মানে তাদের জন্য এবং পুরস্কারের জন্য ছবি বানায়। তো এইটারও এই অবস্থা। তো তারা একটা ওই নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে ছবিটা বানিয়েছে এবং নির্দিষ্ট কিছু হলে মুক্তি দিয়েছে। তো এইটা দিয়ে আসলে তেমন কিছু আমার
আশা নাই, তবে তাসনিয়া ফারিনের অভিনয় দেখার জন্য একবার হলো আপনার হলে যেতে পারেন এবং সিনেপ্লেক্সে মোটামুটি এটা দর্শক পাবে প্রথম সপ্তাহে, এটা আমি বলতে পারি। যাই হোক, অনেক কথা বললাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন ধন্যবাদ, যারা পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকেও ধন্যবাদ। চলুন চলে যাই সরাসরি হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল, সনি স্কয়ার মিরপুর, এসকে টাওয়ার মহাখালী ঢাকা, বালি অর্কিড চট্টগ্রাম, যমুনা ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, শ্যামলী ঢাকা, রুটস সিনে ক্লাব সিরাজগঞ্জ, সিনেস্কোপ নারায়ণগঞ্জ এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট। এই মোট 10টি সিনেপ্লেক্সে কোনো সিঙ্গেল হল নেই আজ থেকে, মানে ইতিমধ্যেই হয়তোবা যদি মর্নিং শো থাকে চলা শুরু হয়েছে, কারণ এই ভিডিওগুলি যখন আপলোড হবে হয়তোবা দুপুর হয়ে যাবে। তো আপনারা যারা তাসনিয়া ফারিনের অভিনয় পছন্দ করেন বা একটু মুক্তিযুদ্ধের ভিত্তিক অভিনয় ছবি দেখতে পছন্দ করেন, অফ ট্র্যাকের ছবি দেখতে পছন্দ করেন, তারা নির্দ্বিধায় হলে গিয়ে দেখতে পারেন। ফাতেমা, তো এই পর্যন্তই। এরপরে আরও একটি ছবির হল লিস্ট নিয়ে আমি ফিরবো খুব জলদি। সেই পর্যন্ত কোথাও যাবেন না, বিদায়।